এই যে কপির ডাঁটা চচ্চড়ি করবো বলে বেগুন আর শিমটা কেটে রেখেছি। শিমের থেকে আমি বীজগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, বীজগুলো আবার অন্য কিছু আমার রেসিপিতে করব। আপাতত আমি বেগুনটা শিমটা ভেজে নিচ্ছি চচ্চড়ির জন্য। শীতকাল মানেই বুঝতেই পারছেন কপির ডাঁটা চচ্চড়ি। যে কপির ডাঁটা আর গাজর আর কিছু আলু একটু ভাপিয়ে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা, এইগুলো দিয়ে আমি একটু কেন কাঁচা গন্ধ বেরোবে বলে এটা আমি দিয়ে দিলাম আগে আগে। এটা দিয়ে আপাতত আমার একটু ভাজা ভাজা হবে। নুনটা দিয়ে দিয়েছি তো মজে যাবে। চচ্চড়ি মানে বুঝতে পারছেন একটু ঝাল মিষ্টি সমান দুটো হলে ভালো লাগবে খেতে। আর কপির ডাঁটা আর দারুণ। আপাতত একটু ঢেকে রাখতে চাই। আমি টমেটোটা পেস্ট করিনি, চচ্চড়ি টমেটো পেস্ট করলে ভালো লাগে না। আমি টমেটো স্বাদ মতন নুন দিয়ে দিলাম অল্প করে, একটু কালারের জন্য আমি কাশ্মীরি মশলা দিয়ে দিলাম। তো আমার চচ্চড়িটা হয়ে গেছে। একটু স্বাদ মতো, একটু মিষ্টি না দিলে হবে না, কারণ ঝাল মিষ্টি একটু নুন সমান যদি হয় তবে খেতে বেশি ভালো লাগে চচ্চড়িতে। আর পোস্ত চচ্চড়ির মধ্যে ধনে পাতা টমেটো এগুলো লাগবে। নামানোর সময় একটু আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি। কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে লাইক দিয়ে দেবেন।